বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমাদেরকে কোরআন মাজিদ শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক এক ভাইকে এক এক জেলা থেকে এক এক জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। আল্লাহু আকবার। দিনী সম্পর্কটা হলো খুবই মজবুত এক সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা যেভাবে আমরা আজকের দিনে একসাথ হয়েছি, আমরা যেন জান্নাতও এরকমভাবে সবাই একসাথে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয় এবং আল্লাহ তাআলা যেমন আমাদের মধ্যে খুলুসিয়াত দান করে। তো আলহামদুলিল্লাহ, আমরা পড়তে পড়তে আসতেছিলাম। এর মধ্যে আমাদের তাজভিদের মূল সারাংশ বিষয়টা হলো দুইটা ভাগ। একটা হলো মাদের বিষয়টা আমাদের আলোচনা আমরা শেষ করছি। তো এর মধ্যে বলছিলাম গুরুত্বপূর্ণ হলো মাদের হরফটা আমরা মনে রাখবো। মাদের হরফ কি? জবরের বাম পাশে একটা খালি আলিফ, জেরের বাম পাশে একটা যজমালা ইয়া, পেশের বাম পাশে একটা যজমালা ওয়াও। এই তিনটা হলো মাদের হরফ। মনে রাখবেন, জবর দেখলেই পরবর্তী একটা খালি আলিফ আছে কিনা দেখবেন, জের দেখলেই পরবর্তী একটা যজমালা ওয়াও আছে কিনা দেখবেন, পেশ দেখলেই পরবর্তী একটা যজমালা ওয়াও আছে কিনা এটা দেখবেন। হ্যাঁ, বাকি এখানে বার স্থান আমি বা দেওয়া উদাহরণ দিছি। এখানের মধ্যে আরবি 29 হরফের প্রত্যেক হরফেই হতে পারে। আচ্ছা, তো এই মাদের হরফটাকে আমরা মনে রাখবো। তো মাদের আলোচনা শেষ করার পর আমরা গুন্নার আলোচনা করলাম। তো গুন্নার আলোচনাটার মধ্যে এসে গুন্নার এখানের মধ্যে গুন্নাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তার মধ্যে একটা প্রকার আমরা আগে পড়ছি, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। হ্যাঁ, নুন আর মিমে তাসদিদ দেখলে আমরা কি করব? গুন্না করব। যেমন ইন্না, ইম্মা। হ্যাঁ, আচ্ছা। তো এটা আমরা মাখরাজের মধ্যে পড়েছি। গতকালকে আমরা আলোচনা করতেছিলাম যে নুন সাকিন এবং তানভিনটাও গুন্না হয়। এটা হলো দ্বিতীয় প্রকার, গুন্নার দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার আলোচনা করার পর আমরা তাজভিদের নিয়ম কানুন শেষ। আচ্ছা, তো নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন এবং তানভিন, দুই জবর দুই জের দুই পেশ। হ্যাঁ, এই নুন সাকিন এবং তানভিনের পরে আমাদের দেখতে হবে 8টি হরফ আছে কিনা। 8টি হরফ কি কি? যেটা আমরা গতকালকে পড়া ছিল আমাদের, এই হামজা হা, অর্থাৎ প্রথম 3 মাখরাজ, হামজা হা, আইন হা, গইন খ। হ্যাঁ, আর লগে যোগ করতে হবে র লাম। হ্যাঁ, এই 8টি হরফ থাকলে আমরা নুন সাকিন এবং তানভিনকে গুন্না করব না, আর বাকি সব সময় গুন্না করব। তো এই গুন্না যে করব না, এটার মধ্যে আমরা কিন্তু দুইটা ভাগ করছি। এই 6টা হলো, এই প্রথম 3 মাখরাজটা হলো ইজহারের 6 হরফ। হ্যাঁ, অর্থাৎ স্পষ্ট করিয়া যেমন আছে তেমন পড়তে হবে। আর এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্নার 2 হরফ। বেলা মানে কি? ইদগাম অর্থ মিলে পড়া। দেখেন, এই হরফগুলা রলাম যদি নুন সাকিন এবং তানভিনের পরে আসে, সব সময় মনে রাখবেন নুন সাকিন এবং তানভিনের পরে রলাম আসলে এটার মধ্যে তাসদিদ হয়, এই জন্য এটার নাম ইদগাম। হ্যাঁ, তাসদিদ দিয়ে যেটু মিলানো হয়, এই জন্য এটার নাম ইদগাম। হ্যাঁ, তো ইদগামটা বাগুন্নার মধ্যে দেখবেন তাসদিদ হয়। আচ্ছা, তো এই 8টি হরফ থাকলে আমরা গুন্না করব না, আর বাকি যত হরফ আছে সব হরফ থাকলে আমরা গুন্না করব। তো এই গুন্না যে করব না, এর মধ্যে আমরা দুইটা ভাগ করছি না? আর গুন্না যে করব না, এর মধ্যে আমরা দুইটা ভাগ করছি, ইজহার আর ইদগমে বেলা গুন্না। আর গুন্না যে করব, বাকি যে হরফগুলো আছে সেই হরফগুলার ক্ষেত্রেও আমরা 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করব। তো এই যে ভাগ করব, এখন আপনাদের জেনটা ইন্তেশার হয়ে যাবে, হায় রে কি কঠিন না হয়ে গেল, হায় রে কি না হবে। হ্যাঁ, আপনারা সহজভাবে মনে রাখবেন, শুধু এই 8টা হরফ থাকলে আপনারা গুণনা করবেন না, আর বাকি যত হরফ আসে তাহলে গুণনা করবেন। সহজ, এটা মাথার মধ্যে রাখেন। হ্যাঁ, এর সংক্ষিপ্ত ছোট্ট কথাটা মাথার মধ্যে রেখে দেন। 8 হরফ থাকলে আমি নুন সাকিন এবং তানবিনকে গুণনা করব না। হ্যাঁ, বাগের এই হরফগুলো আসলে আর বাকি সবসময় গুণনা করব। আচ্ছা, এটুকু মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ, আর যারা বিস্তারিত পড়তে চান তাদের জন্য বলতেছি আর কি। আচ্ছা, এর মধ্যে ঈদগামে, যেহেতু ঈদগামের আলোচনা আসছে, তো ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না আর হলো ঈদগামে বেগুন্না। তো বাগুন্নার হরফ 2টি, বেলাগুন্না হরফ 2টি, রলাম সেটা আমরা পড়লাম, গুন্না হয় না। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়ামিম ওয়াউনুন, ইয়ামিম ওয়াউনুন। তো এই 4টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পর আসে, তখন এই হরফগুলোর উপরও তাসদিদ হয়, এই জন্য এগুলোর নাম ঈদগাম। হ্যাঁ, গাম দিয়ে যেহেতু মিলায়। আচ্ছা, তো এই জন্য নুন পড়ার নিয়ম হলো নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়িতে হয়। যেমন মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, মাই ইয়াশা উ, ওয়াও হা জবর ওয়াহ, ইয়া ইয়া পেশ ইউই, ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, হা খাড়া জবর হা, ওয়াহ ইউই ইউ হা। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন।
খয়া জবর খই র ওয়াও দুই পেশ রুং খৈরুং ওয়াও জবর ওয়া হামজা বা জবর আব কফ খাড়া জবর ক খৈরুং ওয়া আব ক মিম 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 জের মিম মিম জবর মাসিন জবর সা মিম মাসা দাল দুই জের দিন মিম মাসাদিন। তো এখানের মধ্যে যে চারটি হরফ আছে, এখানে যে চারটি হরফ আছে এর মধ্যে দেখেন ওই নুন আর মিম এই হরফগুলোর উপর তাসদিদ আছে। তো এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি এগুলো আসে তখন এটার নাম আর কি ব্যবধান, বাকি তাসদিদ যখন হয় তখন এটা তো গুনাহ হয়, আমরা যে আগের থেকেই জানি নুন মিমে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তো মিম মাসাদিন হামজা জবর আ মিম জবর মা আমা নুন জবর না আমানা তাম মিম জবর তাম আমানা তাম মিম নুন জের মিন হা পেশ হু আমানা তাম মিনহু মিন নি'মাতিন শিনিয়া জবর শাই হামজা নুন জবর আন শাই আন নুন কাপ পেশ নুকর দুই জবর রন নুকরন শাই আন নুকরন। আমি আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ সামনে জজম বা তাসদিদ ধরলে যে উচ্চারণ হয় ওই দুই জবর দুই জের দুই পেশে ধরলে সেই উচ্চারণটাই হয়। যেমন একটা উদাহরণ দেই, হামজা নুন জবর আন, হামজা নুন দুই জবরও আন। আচ্ছা, তাহলে আমরা এই গুন্না যে হয় এর একটা প্রকার পড়লাম, দ্বিতীয় নম্বর প্রকারটা পড়ে নেই। সেটা হলো ইকফার হরফ 15টি, তাও সাও জিমো দালো জালো যাও সিনো সিনো সোয়াদো দদো তাও যাও ফাও কফো কাফ। আবার বলছি, তাও সাও জিমো দালো জালো যাও সিনো সিনো সোয়াদো দদো তাও যাও ফাও কফো কাফ। পড়ার নিয়ম ওই আগের কথাই। হ্যাঁ, ইকফা অর্থ নাকে ভিতর লুকায় গুন্না করিয়া পড়া। হ্যাঁ, পড়ার নিয়ম নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। যেমন ওয়ালা আনতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ আল্লাহ হামজা নুন জবর আন তা মিম পেশ তুম ওয়ালা আনতুম। দেখছেন নুন সাকিন গুন্না হচ্ছে। হ্যাঁ, সামনে যে ওই 8 হরফ নাই। হ্যাঁ, মিম নুন জবর মাং সা জবর সা কফ পেশ কুলাম তা দোলাত মা সাকুলাত শাইইন জাদালান শিনিয়া জবর শাই হামজা নুন হামজা দুই জের ইং জিম জবর জা দাল জবর দা লাম দুই জবর লান জাদালান শাইইন জাদালান দাল কাপ জবর দাক কাপ দুই জবর কাং দাক্কাং দাল কাপ জবর দাক কাপ দুই জবর কান দাক্কাং দাক্কা দুই জবর অক্ষ লেখা লিবার কি দাক্কাং দাক্কান। আচ্ছা, অক্ষ না করলে। এরপর মুনজিরুনা নাফসান যাকিয়াতান মিন সিজ্জিলিন আযাবান শাদীদান সফফান সফফান মান দাল্লা। দেখছেন নুন সাকিন গুন্না হচ্ছে, আবার তানবিন গুন্না হচ্ছে। দেখেন সাঈদান দাল দুই জবর দান হয়, এখন আমরা গুন্না করতেছি ওই সামনে 8 হরফ না থাকার কারণে দাং তয়্যিবান। নুন সাকিন গুন্না হচ্ছে মা জুলিমা। এরপরে নুন সাকিন গুন্না হচ্ছে আনফুসুকুম রিজকান। তানবিন গুন্না হচ্ছে রিজকান ক্বালু ইন কাযাবা ইনশাআল্লাহু। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা গুন্নার প্রকারটাও আমরা পড়ে নিলাম, অর্থাৎ 8 হরফ ব্যতীত অন্য হরফ আসলে যে গুন্না হয় সেগুলো আমরা পড়ে নিলাম। তো এর মধ্যে আমরা কি কি পড়লাম দেখেন, এখানে 6, এর পরবর্তীতে হলো ইদগামে বেলা গুন্না 2, এই 8 হরফ আসলে গুন্না হয় না, আর বাকি যে হরফগুলো আছে সেই হরফগুলো আসলে গুন্না হয়। তাহলে আমরা এই 8 হরফ আমাদের বাদ। এর পরবর্তীতে বাকি যে হরফগুলো আছে সেগুলোর মধ্যে এই ইদগামের 6 হরফ, 6 ইকফার 15 হরফ। হ্যাঁ, তাহলে 6 আর 15 কত হয়েছে 12, 2 হাত আছে 1 22। তো 22 আর 8 কত হয়? 22 আর 8 হয় হলো কি কত 10, হ্যাঁ 30, 29 হ্যাঁ ও এটা তো
আচ্ছা, তো সর্বোপরি কথা হলো আমাদের যে হরফগুলা এর মধ্যে আমরা হিসাব পেলাম হলো কি, এই 29টির মধ্যে আমরা কয়টা পেলাম? 28টি পেলাম। তো এই 28টির মধ্যে তাহলে আমরা তো জানি হরফ হয় কয়টি? হরফ হবে হলো 29টি। আরেকটি গেল কই? হ্যাঁ, আরো 2টি গেল কই? 2টি। তো 2টির মধ্যে আলিফ আর হামজা এক কথা, আলিফ আর হামজা এক কথা। তো এখানে 2টা একটা হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম 28টি। তো আরেকটি গেল কই? আরেকটি হলো এই যে, আরেকটি আমরা এখন পড়ব। এটা হলো বা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে তাকে বলা হয় ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। পড়ার নিয়ম হরকতের বা মে নুন, হ্যাঁ, এই নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। মনে রাখবেন, নুন সাকিন এবং তানবিনের পরে যখনই বা আসবে, বা হরফটা আসবে, তখন দেখবেন ছোট্ট একটা মিম আসছে, দেখছেন? এই যে নুন সাকিনের পরে ছোট্ট একটা নুন, মিম, এই এই হ্যাঁ, আচ্ছা, এই মিমটা আসে, তখন ওই মিমটাকে পড়তে হবে আমাদেরকে, মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়তে হবে। আচ্ছা, তো আমরা পড়ার নিয়মটা পড়ে নেই। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন মিম নুন জের মিম, ওই যে মিমটা পড়বে আর কি। মিম বা আইন জবর বা, দাল জের দি মিম বা দি, মাম মিম মিম জবর মাম, বা জবর বা, খাজের খি বাখিলাম জবর লা, মাম বাখিলা। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি মিম বাইনি, হা মিম জের হিম মিম বাইনি হিম। হ্যাঁ, হামজা জবর আ, হামজা মিম, ফা জবর ফা, হামজা মিম জবর আম, ওই মিমটা পড়বো আর কি। হ্যাঁ, নুন সাকিনের জায়গায় কি পড়বো? মিম পড়বো। আম ফা আম বাতনা। এরপরে তানবিনের পরে বা আসার উদাহরণ। তো তানবিনের মধ্যে যে নুন লুকায়িত আছে সেটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। খ জবর খ, বা ইয়া জের বি, খ বি, র দুই জবর রন হয়, আমরা পড়বো কি? রম বাসুই রন। কারি মিন হয়, আমরা কারি মিম, কি র মিম বা র তিন। হ্যাঁ, কি র মিন হওয়ার কথা, আমরা মিম পড়তেছি। হ্যাঁ, আচ্ছা, জাকিয়াতান হয়, আমরা পড়বো তাম বিগাইরি নাফস। দেখছেন? তো মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? নুন সাকিন এবং তানবিনের পরে যদি ওই 8 হরফ ব্যতীত কোনো হরফ আসুক, তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনকে কি করব? গুণনা করব। সহজ কথা মনে রাখবো আমরা, নুন সাকিন এবং তানবিনের পর ওই 8 হরফ থাকলে গুণনা হবে না, বাকি সবসময় নুন সাকিন এবং তানবিন গুণনা হবে।